বছরখানেক আগে যে অস্থিরতা দেখা দিয়েছিল, ডক্টর ইউনূস সাহেব কিন্তু লন্ডনে গিয়ে তারেক সাহেবের সঙ্গে দেখা করেছেন, অর্থাৎ বিএনপির সমর্থন। ঠিক তেমনি সার্বক্ষণিকভাবে সরকার কিন্তু তার সঙ্গে যে যোগাযোগটা রাখছে, অর্থাৎ এখানকার গণতান্ত্রিক শক্তিগুলো সবসময় এই সরকার এবং এই বিধি ব্যবস্থার মধ্যে থেকেছে। তার কেন্দ্রবিন্দুতে বেগম খালেদা জিয়া। আন্দোলন মধ্য দিয়ে তার যে ব্যক্তিত্ব, তার যে সততা, তার যে দৃঢ়তা, সেখান থেকে কিন্তু আপসীন নেত্রীর এই যে তার নামের সঙ্গে যুক্ত যে বিশেষণ দেশনেত্রী, তো এই বিশেষণগুলো সেখান থেকে আপসীন দেশনেত্রী, সেটা মানুষের ভালোবাসার একটি শ্রদ্ধা মিশ্রিত পদবী বলা যায়। শহীদ জিয়া রহমানের রাজনীতির যখন শেষ হয়েছে, যে জায়গা থেকে তাকে হত্যা করার পরে বিএনপি যখন একেবারে অগোছাল, বলা যায় বিএনপিকে ধ্বংস করার জন্য বা বিএনপির রাজনীতিকে ধ্বংস করার জন্য শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার লক্ষ্যে তাকে হত্যা করা হয়েছিল। এবং সেই হত্যাকাণ্ডের পরে ঢাকা শহরে যে জানাজা হয়েছিল, তাতে বোঝা গেছিল যে জনগণ শহীদ জিয়া রহমানের রাজনীতি, জীবন, কর্মকাণ্ড, বিএনপি সবগুলো অনুমোদন করছে। ওই সময় সবার, বিশেষত বিএনপি এবং জাতীয়তাবাদী ঘরানার রাজনীতিবিদ, শ্রেণী পেশার মানুষদের অনুরোধে বেগম খালেদা জিয়া বিএনপিকে রক্ষা করার জন্যই বলবো, আমরা তো আমার ছাত্র, আমি ছাত্রদলের সভাপতি, সেই সময় তিনি হাল ধরেন এবং এই হাল ধরার পরে ক্রমান্বয়ে একসময় তিনি অল্প দিনের মধ্যে চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিএনপির রাজনীতি বা গণতান্ত্রিক ধারার রাজনীতি, স্বাধীনতা সমর্থ সুরক্ষা করার রাজনীতির পথ চলা শুরু হয় দেশনেত্রী। তারপরে সেই সময়ের ক্ষমতা দখলকারী হুসেইন মোহাম্মদ এরশাদ, তার বিরুদ্ধে, সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এ দেশে যে আন্দোলন শুরু হয়, সেখানে সব থেকে কঠোর, কঠিন, দৃঢ় চেতা একটা নেতৃত্ব তিনি দিয়েছেন। এবং সেই নেতৃত্বের কারণেই বলবো অন্যান্য শ্রেণী পেশা, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সবাই ঐক্যবদ্ধভাবে একসময় স্বৈরাচারী এরশাদের তথাকথিত সামরিক স্বৈরতন্ত্রের পতন ঘটে এবং 90-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়। এই বিশাল আন্দোলন মধ্য দিয়ে তার যে ব্যক্তিত্ব, তার যে সততা, তার যে দৃঢ়তা, সেখান থেকে কিন্তু আপসীন নেত্রীর এই যে তার নামের সঙ্গে যুক্ত যে বিশেষণ দেশনেত্রী, তো এই বিশেষণগুলো সেখান থেকে আপসীন দেশনেত্রী, সেটা মানুষের ভালোবাসার একটি শ্রদ্ধা মিশ্রিত পদবী বলা যায়। তো তিনি 3বারে প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচিত। 23টি সিটে তিনি নির্বাচন করেছেন, কখনো কোনো সিটে তিনি পরাজিত হননি। এমন না যে ঢাকা বা বগুড়া বা অথবা ফেনীতে, চট্টগ্রাম, খুলনা সহ সারা বাংলাদেশে বিভিন্ন বিভাগে তিনি প্রার্থী হয়েছেন, কিন্তু মানুষ তাকে ফিরিয়ে দেয়নি, দৃঢ়ভাবে সমর্থন করেছে। তিনি কৃষকদের আন্দোলনের মুহূর্তে আশ্বস্ত করেছিলেন ক্ষমতায় গেলে তিনি তাদের 5,000 টাকা সুদ সহ যে কৃষি ঋণ ছিল সেটা তিনি মওকুফ করবেন, এটা তিনি করেছিলেন। তিনি নারী শিক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন, অর্থাৎ একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি অবৈতনিক শিক্ষা বৃত্তি চালু করেছিলেন। এই নানান পদক্ষেপ এই ছোট্ট পরিসরে কম সময়ের মধ্যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের যে কারণ, ঠিক তেমনি শেখ হাসিনার গত 15-16 বছরের যে নির্যাতনমুখী কর্তৃত্ববাদী শাসন, তার বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন, মামলা, হামলা, সেখানে দৃঢ় চেতা হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেই আন্দোলনে তার একটি বিশিষ্ট ভূমিকা ছিল। বলা যায় তাকে ঘিরে এই আন্দোলনটাকে অগ্রসর হয়েছে। তার ভিতরে যে স্বল্পভাষীর একটা ভূমিকা ছিল এবং তিনি কখনোই অসংযত অস্থিরতা প্রকাশ করতেন না, কখনো প্রতিপক্ষকে এমন কোনো শব্দে আক্রমণ করতেন না বা তাকে সমালোচনা করতেন না যেটা এখন দৃষ্টান্ত হিসাবে সবসময় হয়। যেমন
সরকারের মানে হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতনের পরে দুটি শব্দ তিনি উচ্চারণ করেছিলেন। তিনি প্রতিহিংসামূলক রাজনীতি এবং বিশ্বাস করেন না, এবং তিনি করতে চান জ্ঞানগর্ভ একটি রাজনীতি। মানে এতেই মানুষের যে তার প্রতি অথবা জাতীয় নেতৃত্বের যে ভূমিকা, সেটি তার মধ্যে সবসময় যে পাওয়ার কারণে এই গত যে মানে জানাজা হতো গতকাল, তার যে মৃত্যুর পরে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, বলা যায় দেশে না, কিন্তু এই জিনিসটা জানাজার দেশে সারা বিশ্বে একটি অত্যন্ত দৃষ্টান্তমূলক উপস্থিতি। যেটা ভাই আপনি বলছিলেন যে আপনি যখন ছাত্র দলের সভাপতি ছিলেন তখন থেকে কিন্তু আপনি বেগম খালেদা জিয়ার সাথে আপনার চেনা জানা এবং খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আপনার। এই যে একজন সাধারণ একজন গৃহবধূ থেকে শুরু করে বিশ্ব নেতৃত্বে তিনি যে রূপান্তরিত হলেন, খুব কাছ থেকে দেখেছেন আন্তর্জাতিক সিদ্ধান্তের ক্ষেত্রে বলেন, মানে নিজের দলের সিদ্ধান্তের কথা বলেন, সব ক্ষেত্রে তিনি অনন্য গুণের অধিকারী ছিলেন। এই যে তিনি হঠাৎ করে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, চলে গেলেন নতুন বছরে, আসলে এই যে রাজনীতির অঙ্গনে একটা শূন্যতা সৃষ্টি হলো, তা আসলে এই শূন্যতাকে সামনে নিয়ে কি কি চ্যালেঞ্জ দেখছেন সামনে? যেমন প্রথম চ্যালেঞ্জটা আমার কাছে তার উপস্থিতিটা, এই যে নির্বাচন, যে নির্বাচনটা 3টা নির্বাচনের কোনো মানুষ ভোটই দিতে পারেনি, তার উপস্থিতি সবসময় এই নির্বাচনটাকে মানুষ মনে হচ্ছে উনি যখন আসে নির্বাচনের কোনো সমস্যা নেই। যেমন মাঝে দেখবেন যে বছরখানিক আগে যে অস্থিরতা দেখা দিয়েছিল, ডক্টর ইউনূস সাহেব কিন্তু লন্ডনে গিয়ে তারেক সাহেবের সঙ্গে দেখা করেছেন, অর্থাৎ বিএনপির সমর্থন। ঠিক তেমনি সার্বক্ষণিকভাবে সরকার কিন্তু তার সঙ্গে যে যোগাযোগটা রাখছে, অর্থাৎ এখানকার গণতান্ত্রিক শক্তিগুলো সবসময় এই সরকার এবং এই বিধি ব্যবস্থার মধ্যে থেকেছে, তার কেন্দ্রবিন্দুতে বেগম খালেদা জিয়া। এটা একটা প্রসঙ্গ ছিল। তার জীবদ্দশাতে তিনি অসুস্থতার মধ্যেও দেশের কথা, মানুষের কথা, বিশেষত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, যে তারা খুব ভালো না, আমরা যারা দেখা করছি ইতিমধ্যে, তার সঙ্গে দেখা করতাম মাঝে মধ্যে, তিনি কিন্তু এইসব খোঁজখবর সার্বক্ষণিকভাবে নিতেন এবং তার জীবন কিন্তু আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের মাঝেও কিন্তু তিনি অসুস্থ শরীর নিয়েও কিন্তু সমঝোতার কথাই বলেছেন। হ্যাঁ, সমঝোতা অবশ্যই। তরুণদের যেটা আন্দোলনটা তো মানে ঐক্য সংগঠন আন্দোলন, মানুষের ভিতরে এই যে জিনিসটা, এই জিনিসটা তিনি সার্বভৌম প্র্যাকটিস করেছেন তার জীবন দিয়ে। অর্থাৎ শহীদ জিয়া রহমান শাহাদত বরণ করেছেন, তিনি বিএনপির দায়িত্ব নিয়েছেন, সশরীরে রাজনীতিতে এসছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই রাজনীতিতে তিনি ছিলেন। সেই কারণে তার অনুপস্থিতি এখন সবাই অনুভব করবে।